নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো দো সান্তোস আভেইরো। আর দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিজেরও দলের অবস্থান তুলে ধরেছিলেন এই কিংবদন্তি ফুটবলার, যেখানে আত্মবিশ্বাসী কণ্ঠেই জানান প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় পাওয়া যায় তখনই যখন চাপ, ক্লান্তি আর কঠিন পরিস্থিতি একই সঙ্গে সামনে এসে দাঁড়ায়। এর আগে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল না পাওয়া রোনালদোকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল তার শরীরের অবস্থা কিরকম রয়েছে। তবে সেই সংশয় উড়িয়ে দিয়েছেন 41 বছর বয়সী ফুটবলার নিজেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্তুগিজ অধিনায়ক কিছুটা মজার ছলেই বলেন, শারীরিকভাবে আমি পুরোপুরি ভালো আছি। আপনারা কি আমার ম্যাচগুলো দেখেননি? বিশ্বকাপের আগে পর্তুগালের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ক্রিস্টিয়ানো। তার মতে কঠোর অনুশীলনের কারণে সময়টা কিছুটা ক্লান্তিকর ছিল, তবে সেটাই দলের জন্য প্রয়োজন ছিল। যদিও প্রস্তুতি ম্যাচের ফলাফলকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন তিনি, কারণ তার বিশ্বাস আসল পরীক্ষা শুরু হবে বিশ্বকাপের মূল মঞ্চে। রোনালদো বলেন, আমরা কঠোর পরিশ্রম করেছি, প্রস্তুতি ভালো হয়েছে, যদিও কিছুটা ক্লান্তিকর ছিল। প্রস্তুতির ম্যাচগুলোতে আমরা ভালো করেছি, কিন্তু আসল বিষয় হলো প্রথম ম্যাচ থেকে কি হয়। যখন চাপ বাড়বে, যখন মানসিক ও শারীরিক ক্লান্তি এসে ভর করবে, তখনই বোঝা যাবে কারা সত্যিকারের চ্যাম্পিয়ন দল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দেশের হয়ে এরই মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অধিনায়ক হিসেবে ইউরোর পাশাপাশি হাতে তুলে ধরেছেন আরও 2টি নেশনস লিগের ট্রফি। ক্লাব পর্যায়ে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় ট্রফি জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। কিন্তু বিশ্বকাপের ট্রফিটি এখনো অধরাই রয়ে গিয়েছে রোনালদোর কাছে। তাই স্বাভাবিকভাবেই এবারের আসরকে ঘিরে তার প্রত্যাশা অনেক বেশি। তবে শিরোপা নিয়ে আগেভাগে কোনো ঘোষণা দিতে চান না তিনি। রোনালদোর মতে বিশ্বকাপ জেতার স্বপ্ন অবশ্যই রয়েছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে ধাপে ধাপে এগোতে হবে। তার ভাষায়, আমরা বিশ্বকাপ নিয়ে ভীষণ রোমাঞ্চিত। এটি সবসময় বিশেষ একটি টুর্নামেন্ট, তবে এখন শিরোপা নিয়ে ভাবছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোভাবে শুরু করা, গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে যাওয়া, এরপর ম্যাচ ধরে ধরে এগোতে হবে। গ্রুপ পর্বে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার মুখোমুখি হতে যাওয়া পর্তুগালের অধিনায়ক আরো বলেন, আমাদের হাতে অসাধারণ একটি প্রজন্ম রয়েছে। অবশ্যই কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, জয় পরাজয় অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু আমি বিশ্বাস করি এই দল পর্তুগালের মানুষকে অনেক আনন্দ এনে দেবে। 2006 সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন রোনালদো। তখনকার তরুণ ফুটবলার এখন ইতিহাসের অংশ। 2 দশক পরে সেও তিনি দেশের সবচেয়ে বড় ভরসা। আর নিজের ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার আগে তার কণ্ঠে শোনা গেল একই আত্মবিশ্বাস, জয়ের প্রতি একই ক্ষুধা। ভালো শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপর আত্মবিশ্বাস বাড়বে, ছন্দ তৈরি হবে, অনেক কিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর। তবে আমি আত্মবিশ্বাসী, আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। ঠিক এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ অভিযানে পা রাখছেন পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলার মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।